আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মোবাইলের জন্য পোস্টার তৈরি করবেন। কীরকম এই অ্যাপের মাধ্যমে, যে অ্যাপটা আমি শেয়ার করব আজকে, অ্যাপের মাধ্যমে আপনারা ঈদের জন্য অনেক পোস্টার তৈরি করতে পারবেন। কীরকম আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাপের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এটা ওপেন করবেন অ্যাপটা। অথবা এখান থেকে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে অনুলিপি লিখে সার্চ করবেন। অনুলিপি লিখে সার্চ করে তারপরে এখানে সার্চ করে এটা দেখে নেবেন, ব্যাস। তো আমি তারপরে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো এবং ফার্স্ট কমেন্টেও কিন্তু এটা লিঙ্ক দিয়ে রাখবো। তো আপনারা অ্যাপটাকে ওপেন করবেন। অ্যাপটাকে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পোস্টার আছে কিন্তু। তো আমি যে কোনো এখানে দেখতে পাচ্ছি যে ঈদের আনন্দে ভরে উঠুক সকলের জীবন, ঈদ মোবারক। তো এটাও যদি আমি এখন ক্লিক করি, দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন কিন্তু আসবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর একটা অ্যাড আসবে, অ্যাডটাকে দেখতে হবে পুরোপুরি। অ্যাডটাকে দেখার পরে ক্লোজ করে দিবেন। অ্যাডটা হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করি। যে নতুন খেলোয়াড়দের তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডটা কিন্তু শেষ হয়ে গেছে, আমি ক্লোজ করে দিয়েছি। তারপরে ওপেন না অপশানে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে পোস্টারটা ওপেন হয়ে যাবে। পোস্টারটা ওপেন হয়ে যাবার পরে আমি সংক্ষেপে সব কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে নিজে নিজে কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন এটা এডিট করতে হবে। এডিট করবেন কিভাবে, এখানে এডিট অপশনে ক্লিক করে দেবেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কী লেখা আছে দেখতে পাচ্ছেন, যে হ্যাশট্যাগুলো দেওয়া আছে, হ্যাশট্যাগুলো কিন্তু মোছা যাবে না, এটা যেরকম আছে এরকমই থাকবে। যে ঈদের আনন্দে, তো আমি শুধু এটুকু রেখে সবটুকু কেটে দিই। তো তারপরে দেখতে পাবেন দুই পাশে যে হ্যাশট্যাগ আছে এটা কিন্তু কাটা যাবে না, এটা এরকমই থাকুক। তারপরে আমি ডান অপশনে ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাবেন যে ঈদের আনন্দে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু কি সুন্দরভাবে কিন্তু আছে। এখন আমি এটা দুই পাশে যে দুই লেখা আছে এটা যদি কেটে দিই তাহলে দেখেন কি হয়। দুই পাশের লেখাটাকে আমি কেটে দিলাম। তো এখনও কিন্তু সুন্দরই আছে। তো আপনারা কি করবেন, এই লেখাটা এক সাইডে আছে, তো এটা অবশ্যই থাকবে যেহেতু এটা করা। তো এই হ্যাশট্যাগুলোর মাধ্যমে কিন্তু সৌন্দর্যগুলো হয়। যাই হোক, তো এটা হ্যাশট্যাগুলো আপনারা এরকম কাটবেন না, মাঝখান থেকে আপনি যেটা যেটা দিতে চান সেটা দিয়ে দিবেন। যদি আরও বেশি বাড়াতে চান, এখানে যে হ্যাশট্যাগটা আছে আমি পরে আরেকটা হ্যাশট্যাগ এরকমভাবে দিয়ে দেবো। এটা কপি করব, এটা কপি করতে হবে এরকমভাবে একটু টান দিয়ে ধরে এটা কপি করার পরে এখানে বসিয়ে দিবেন। তারপরে মনে করেন যে আপনারা আরও অনেক কিছু লিখতে পারবেন। এরকমভাবে পোস্টার তৈরি করে আবার এডিট করতে পারবেন। আপনার যদি কোনো কিছু পরিষ্কার করতে চান তাহলে এই যে এডিট অপশানে যে আপনি ক্লিক করেছেন না, তো এখানে তার পাশে আরও অনেক এই কালার আছে, এখান থেকে আপনি রং চেঞ্জ করতে পারবেন আপনার মন মতো। দেখতে পাচ্ছেন রংটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এরকমভাবে সব কিছু করার পরে আপনারা কি করবেন, সেভ অপশনে ক্লিক করে দিবেন। উপরে সেভ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে অ্যাডটা কিন্তু দেখতে হবে, যেহেতু ফ্রিতে, তো ফ্রিতে আমরা পাচ্ছি এই জন্য অ্যাডটা কিন্তু দেখতে হবে। তো এখন এখানে আপনি কি গ্যালারিতে সেভ করতে চান তাহলে এখানে গ্যালারিতে ক্লিক করে দিবেন। আর যদি আপনি এটা পরবর্তীতে আবার এডিট করবেন তাহলে আপনি নিচেটা ক্লিক করে দেবেন, ফাইলে এটা জমা হবে। তো আমি গ্যালারিতে সেভ করবো, এই গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো আমি যদি এখন আমার মোবাইলের গ্যালারিতে যাই তাহলে দেখতে পাবো এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে, গ্যালারিতে সেভ হয়ে যাবে, নো প্রবলেম। তো এখন আমি কি করব, এই অ্যাপ সম্পর্কে আরও কিছু দেখানো আছে, আমি দেখিয়ে দিই।
তো এখন এটা আমি এখান থেকে বেরিয়ে গেলাম, এরকম পারমিশন দিয়ে পারমিশন করে দিয়ে দিই। এখানে কত কিছু আছে ভাই, আপনার যেটা মনে হচ্ছে আপনি অনেক কিছু করে এখান থেকে ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করবেন সেটা একটু আরেকটু দেখিয়ে দিই। দেখুন ইউটিউব থাম্বনেলটা আমি তো অ্যাপটা আমি একটু ওপেন করে নিই, সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমি ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করবেন বা এটার মাধ্যমে আরও অনেক কিছু করা যায় এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু পোস্টারটা তৈরি করলাম। এটা চাইলে আপনি কি করতে পারবেন, এটা চাইলেই কিন্তু আপনি ফেসবুকে শেয়ার করতে পারেন, ফেসবুকে, বা আপনি যদি কোনো মসজিদের ইমাম বা মসজিদে আপনি পোস্টারও দিতে পারবেন। অনেক সিস্টেম আছে এখানে, কিছু বুঝে কাজ করলেই কিন্তু হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন এই যে অ্যাপটা, এটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, এবং এটা প্লে স্টোরে যে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।